বিরতির পর স্বাগত। চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা, জলের তীব্র সংকট, কিন্তু হেলদোল নেই এবার প্রশাসনের। অভিযোগ উঠে আসছে সোনামুড়া থেকে। পানীয় জলের তীব্র সংকটে ভুগছে সোনামুড়া মহকুমাধীন বক্সনগর ব্লকের অন্তর্গত এনসি নগর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ, এবং তারা অভিযোগ করছে যে হর ঘর জল প্রকল্পে বাড়ি বাড়ি পাকা সাপ্লাই বসানো হলেও সেগুলি থেকে আসছে না জল। মিনি ডিপ টিউবওয়েলের মাধ্যমে অনিয়মিত জল সরবরাহের রীতিমতো দিশেহারা গ্রামবাসীদের। মাঝে মাঝে যে জল আসে সেগুলি অপরিশ্রুত এবং পানের একেবারে অযোগ্য। আয়রন মিশ্রিত পানীয় জল পান করে যাচ্ছে তারা, এবং বেগতিক এই গ্রামবাসীরা এবার দ্বারস্থ হয়েছে সংবাদ মাধ্যমে। সোনামুড়া মহকুমাধীন কাটাতার সংলগ্ন সীমান্তবর্তী গ্রামবাসীদের দাবি দ্রুত তাদের সমস্যা নিরসনের উদ্যোগ নিক সংশ্লিষ্ট দপ্তর। এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। কি অভিযোগ তাদের, কিভাবে কাটছে তাদের দিন, শোনাচ্ছি। সাপ্লাই তো বয় দিকে ঠিক আছে, সাপ্লাই খানি তো খান জানাই যে অবস্থা খানি লাল খানি আর পানির কোনো খাওয়ানোর মতো শক্তি নেই। ফিল্টার একটা বয় দিল তো নয়তো ফিল্টারের আবাদ নাই। তো আপনারা এখন কিভাবে ব্যবস্থা করতেছেন? পানির এটা যে অসুবিধা, পানির যে কষ্ট, ওই তো পানি এনে লাগে যায়। আবার 7 নম্বরের পানি একটা পানির লাইন আছে, 1 ঘন্টা সারে পানি লোক আগে হসা তো এই আর সব বিষয়। তো আপনারা এই বিষয়ে আপনাদের পঞ্চায়েত কর্তৃপক্ষরা জানাইছিলেন? প্রধান মেম্বারের কাছে কইছি, সবার কাছে কইছি, কইব আবার ডেইরের আবেদন করছি, ডেইনো দিব কুয়া দেওয়ার কোনো খবর নাই। এই 2 দিন পানি জল আসিল, এই জল আছে আয়রন বেশি, পানি খাইতাম পারি না। 2000 টাকা দিয়ে যে সাপ্লাই নামাইছি এটার জল আমরা খাইতে আছি। তো আমরা দেখি 3-4 পরিবার জলে যে কষ্ট হয়, সকাল রাতি বইয়া রয়েছে জল পাইতে আসি না। এমনি যে তারা নতুন করে সাপ্লাই নামাইছি, আমরা কিন্তু রাজ্যের পরিবার এই সাপ্লাই এতদিন দিচ্ছিও না, নামাইছে শুধু 2 দিন দিচ্ছি। এত আয়রন লাল গাল হলিতে ইচ্ছা লোক না, এরকম জল এটি এত খারাপ। হ্যাঁ, পঞ্চায়েতের তুমি সাপ্লাই বইছে দেখ, এবার পঞ্চায়েতের সাপ্লাই লাইনের। আর যেটা আমরা টাকা দিয়ে আনছি এটার জল বালা, এটার জল বালা খাইতাম পারি না। পঞ্চায়েতে যেটা আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। তিনি অভিযোগ করছেন যে বহুদিন যাবৎ জলের তীব্র সংকটে তারা জেরবার, এবং আরো অভিযোগ যে সাপ্লাই থাকলেও সেখানে জল আসছে না, এবং যে জল তাদের দেওয়া হচ্ছে সেই জলেও প্রচুর পরিমাণে আয়রন, তা পানের একেবারে অযোগ্য। তবে কোথায় রয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন? তাদের এই অসুবিধার কথা যখন তারা বারবার জানাচ্ছে, তবে কেন কোনো ধরনের সুরাহা হচ্ছে না, প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে। যাই হোক, এবার যেহেতু খবর সম্প্রচার হয়েছে, এখন দেখার বিষয় কতটা নড়ে চড়ে বসে প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।